আল্লাহর ওলি কেমন জিনিস, যে আল্লাহর ওলি দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নাই, আরে বাবা আখিরাতেও ভয় নাই। আল্লাহর ওলি কেমন জিনিস যদি আমি আপনাদেরকে বলি, একজন মহান আল্লাহর ওলি ছিলেন হযরতে আলাউদ্দিন সাবিরী রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আলাউদ্দিন সাবিরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ঘটনার মধ্যে এসেছিলেন আল্লাহর ওলি কেমন জিনিস বুঝে যান, কেমন জিনিস বুঝে যান। না বুঝে তার মনে কোনো মন্তব্য করে কোনো লাভ হবে না। এর একদল মানুষ আল্লাহর ওলি মানে না, মানবে কি করে, বিশ্বাসই তো করে না। মনে রাখবেন আল্লাহর ওলি ছাড়া নবী চিনতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চিনতে হলে পীর লাগবে, রাসূল পাইতে হলে আপনার পীর লাগবে। এমন পীর, এমন পীর, এমন পীরের দরকার নাই যে পীর বলবে মা বাবা কি চায় আমার কাছে বায়াত হয়ে যাও। এমন পীরের আমার দরকার নাই। কথা বলেন ঠিক না? মা বাবা যদি নির্দেশনা দেয়, ও বাবা তুমি পীর ধরতে পারবা, মা বাবা যদি হুকুম দেয়, বাবারে বাবারে বাবারে, ওই আল্লাহকে যদি চিনতে হয়, ওই রাসূলকে যদি চিনতে হয়, তুমি তোমার পীর মুর্শিদের হাত ধরতে পারবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, মা বাবা অসন্তুষ্টি হয়ে যায়, খোদার কসম ওই পীরের বাড়িতে গরু নিয়ে গেলেও কোনো কাজে আসবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বলেন আপনারা মা বাবাকে কষ্ট দিন, পীরের বাড়িতে গেলে গরু নিয়ে যান, যা কিছু নিয়ে যান, কাজে আসবে? বলেন কাজে আসবে? হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাউদ্দিন সাবিরী রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন পীর ছিলেন, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার পেটে যখন একটা ওই মানুষটাকে আমি আল্লাহ তাকে সুন্দরভাবে বানাই, এমন সুন্দরভাবে বানাই 10টা মাস 10টা দিন মার গর্ভে থাকি, তারপরে সে দুনিয়াতে আগমন করে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনার মা এত কষ্ট করে, আপনার বাবা এমন কষ্ট করে, কিন্তু আপনি সন্তান শেষ পর্যন্ত মাকে বাঁধতেন না। আপনার মতো সন্তান শেষ পর্যন্ত বাবাকে বাঁধতেন না। আপনার মতো সন্তান শেষ পর্যন্ত মাকে মা বলে ডাকতেন না। আমি বলবো এর মতো নাফরমান সন্তান এই দুনিয়াতে নাই। কি কথা বলেন ঠিক কিনা? যে মাকে কষ্ট দিবে তার যত ইবাদত রয়েছে সব বাতিল হয়ে যাবে। বাবাকে যে কষ্ট দিবি, যত ইবাদত রয়েছে সব ইবাদত বাতিল হয়ে যাবে। কেমন করে আল্লাহর ওলি হতে হবে? আপনি মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা জিন্দেগীর পাশাপাশি তুমি আল্লাহর বন্দেগী করো, দেখবা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবা। বন্ধু যখন হইবা, ওই বন্ধু থেকে তুমি আল্লাহর ওলি পর্যন্ত হতে পারবা। আল্লাহর ওলি পর্যন্ত হতে গেলে আল্লাহর রিয়াজতের, রাসূলের জিয়ারতের, নবী আল্লাহদের তাওয়াজ্জু, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যে আলাউদ্দিন সাবিরী রাহমাতুল্লাহি আলাইহি
উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বাবা শুনে অবাক হবে। ওই আল্লাহর ওলি নিজের জানাজা নিজে পড়িয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যিনি নিজের জানাজা নিজে পড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ক্ষমতা দিয়েছে? জোরে বলতে হবে কে? ওই আল্লাহর দরবারে আসলে বসে থাকলে চলবে না। ওরে বাবা, আল্লাহ করে যদি ডাক দেন, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে যদি ডাক দেন, আমার আল্লাহ বলে ও বান্দা, কোন এক মজলিসের মধ্যে যদি আমার নবীকে স্মরণ করো রে, আমার আল্লাহ তোমার আমলনামায় 10টি নেকি দান করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে নবীর উপরে দুরূদ পড়লে তোমার 10টি গুনাহ যখন তো মাফ হবে, এমনকি তোমার 10টি নেক আমল দিয়ে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন নবীর দুরূদে পাওয়ার আছে না নাই? নবীর দুরূদ সবসময় কলবে জারি রাখবেন। ওই আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন বিশিষ্ট মুরিদ ছিলেন, যে মুরিদ সব সময় রাত দিন 24 ঘন্টা ওনার পাশে থাকতেন, যে মুরিদরা ওনার কথার মাধ্যমে গাইতে গাইতে ওনার কথা শুনতেন, যে মুরিদরা সব সময় ওনার পাশে বসে থাকতেন। হঠাৎ করে পীর সাহেব কিবলা আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি খাবার থেকে খাবার শেষ করে উনি উঠলেন। ওঠার পরে হঠাৎ করে ওই মুরিদকে জিজ্ঞাসা করেন, ও মুরিদ, ও মুরিদ, শোনো না, শোনো না, শোনো না, তোমাকে আমি একটা কথা বলে দিয়ে যাই। আমি যখন মারা যাই তুমি সবাইকে বলে দিবা কেউ যদি এসে আমার জানাজা না পড়ায়। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও মুরিদ, তুমি বলে দিবা কেউ যদি এসে আমার জানাজা না পড়ায়, তুমি বলে দিবা কেউ যেন এসে আমার জানাজা না পড়ায়। তখন মুরিদ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। ও পীর সাহেব হুজুর, আল্লাহর ওলি কেমন কথা বললেন? জানাজা ছাড়া কি মানুষকে কোন সময় দাফন হয়? বলেন, জানাজা ছাড়া দাফন হয়? কোন এলাকার জানাজা ছাড়া দাফন হয়েছে? ওই আলাউদ্দিন সাবিরি মুরিদকে বলে গিয়েছে, জানাজার মাটি যখন আমার লাশটা নিয়ে যাইবা, সবাইকে জানাজার মাঠে বলে দিবা আমার পীর সাহেব হুজুরের নির্দেশ কেউ যেন এই জানাজায় এসে জানাজা না পড়ায়। হুজুর বলে গিয়েছে ঘোড়া দিয়ে একজন মানুষ আসবে, ওই মানুষটা জানাজা পড়িয়ে আবার চলে যাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে হুজুর যখন ইন্তিকাল শরীফ করলেন, মরে সবাইকে এলান দিয়ে দিলেন আর পীর সাহেব হুজুর দুনিয়াতে নাই। পীর সাহেব হুজুর দুনিয়াতে নাই। তোমরা কে কোথায় আছো? এমন সময় হুজুরের জানাজা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা মাঠের মধ্যে। তখন মানুষগুলো দলে দলে যখন আসতে থাকে, মুরিদ ভক্ত মুরিদান যখন দলে দলে আসতে থাকে, আসার পরে সবাই যখন জানাজার মাঠে উপস্থিত হয়ে গেলেন, এবার বাড়ি থেকে কয়েকজন মুরিদানে মিলে ওনার লাশ মুবারকটা নিয়ে জানাজায় আসলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওনার লাশ মুবারকটা নিয়ে জানাজার মাঠে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কত বড় ক্ষমতা দিয়েছে, এটা আপনার মতো মানুষ আমার মতো মানুষ বুঝতে পারবো না। বেলায়েতের চক্ষু দ্বারা এই দুনিয়াটাও দেখতে পারে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা?
এই বেলায়েতের চক্ষু দ্বারা আল্লাহ নবীরা সারাটা দুনিয়া